নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আইভিএফ ট্রিটমেন্টে এমব্রায়ো ফ্রিজিং। এমব্রায়ো তৈরির 3তম দিনে বা 5তম দিনে এমব্রায়োগুলো ফ্রিজিং করে রাখা হয়। 3তম দিনে যেই এমব্রায়োগুলো আর গ্রো করে না, সেই এমব্রায়োগুলো হয় ফ্রেশ ট্রান্সফার করে দেওয়া হয় বা ফ্রিজিং করে রাখা হয়। এমব্রায় কোয়ালিটি যদি মোটামুটি ভালো হয় তাহলে সেগুলো কিন্তু ফ্রিজিং করে রাখা হয়, আর যদি এমব্রয়ের কোয়ালিটি যদি নিম্নমানের হয় সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেশ ট্রান্সফার করে দেওয়া হয়। কেননা যদি ওগুলো ফ্রিজিং করে রাখা হয় পরবর্তীতে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ওগুলো আর গ্রো করছে না। আর যেই এমব্রয়গুলো ভালো মানের এবং যেগুলো গ্রো করতে থাকে সেগুলো ডে 5 পর্যন্ত রাখা হয় এবং ডে 5-এ সেগুলোকে ফ্রিজিং করা হয়, আর এগুলোকে বলা হয় ব্লাস্টোসিস্ট এমব্রায়ো। তো এমব্রায়ো ফ্রিজিংয়ের একটা কস্ট থাকে। প্রত্যেকটা আইভিএফ সেন্টারে এমব্রায়ো ফ্রিজিং করার জন্য একটা কস্ট নেয়। তো এই কস্টটা কত, আমার কত লেগেছিল, আমি ভেলোর সিএমসি হসপিটাল থেকে যেহেতু আইভিএফ করিয়েছিলাম, সেখানে 2 বছর আগে আমার এমব্রায়ো তৈরি হয়েছিল এবং এমব্রায়ো ফ্রিজিং করা হয়েছিল। তো তখন আমার কস্ট কত পড়েছিল আমি সেটাই আলোচনা করব। তো প্রত্যেকটা সেন্টারে কিন্তু আলাদা আলাদা ফ্রিজিং কস্ট হতে পারে, কম বেশি হয়। ফ্রিজিং কস্টটা কিন্তু ডিপেন্ড করে তুমি কত বছরের জন্য ফ্রিজিং করছো, সেখানকার ল্যাবটা কত উন্নত মানের সেটার উপর ডিপেন্ড করে। আর যেটা হচ্ছে তুমি কটা এমব্রায়ো ফ্রিজিং করছো সেই এমব্রায়োর সংখ্যার উপর ডিপেন্ড করে ফ্রিজিং কস্ট। তো আমার যেটা লেগেছিল আমি সেটাই বলবো, কারণ প্রত্যেকটা সেন্টারে আলাদা 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 যেহেতু, সেক্ষেত্রে প্রত্যেকটা সেন্টারের ফ্রিজিং কস্ট আমার পক্ষে বলা সম্ভব না। তবে হ্যাঁ, কাছাকাছি হেরফের কম বেশি হতে পারে। তো আমি যেহেতু 2 বছর আগে করেছি এমব্রায়ো ফ্রিজিং, তো এখন হয়তো কস্ট একটু বেশি হলেও হতে পারে। আমি 2023 সালে করেছিলাম, তো তখনকার যে কস্ট আমি সেটাই বলবো, তখনকার খরচটাই আমি বলবো। তো আমার যেহেতু 8টা এমব্রায়ো তৈরি হয়েছিল, তো 8টা এমব্রায়োর জন্য আমার 34,000 টাকা লেগেছিল। তো তখন আমাকে 34,000 টাকা দিতে হয়েছিল 8টা এমব্রায়োর জন্য। আর যাদের 4টে এমব্রায়ো ফ্রিজিং করে রাখা হচ্ছিল তাদের ওই 21,000 সামথিং মতন টাকা নিচ্ছিল, মানে 20 থেকে 22,000 টাকার মধ্যে লাগছিল 4টে এমব্রায়ো। তো মিনিমাম 4টে এমব্রায়ো ফ্রিজিং করা হয়, তো 4টের হিসাব করে ওরা ফ্রিজিং কস্টটা নেয়। তো যাদের 4টের কম এমব্রায়ো তৈরি হয়, 2টো কি 3টে এমব্রায়ো তৈরি হয়, কোয়ালিটি যদি মোটামুটি মানের হয়ে থাকে, মানে মোটামুটি থেকে ভালো মানের হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজিং কস্টটা ওই 4টের থেকে কম পড়বে 2টো 3টের ক্ষেত্রে। তো হয়তো 8-10 হাজার টাকা পড়তে পারে। এবং 2টো 3টে এমব্রায়ো অনেক সময় কিন্তু ফ্রেশ ট্রান্সফার করা হয়, এবং ফ্রেশ ট্রান্সফার করে হয়তো 1টা কি 2টো ফ্রেশ ট্রান্সফার করলো আর বাকি হয়তো 1টা 2টো রেখে দিল, এরকমও হতে পারে। তবে সেই 1টা 2টোর ক্ষেত্রেও হিসাবটা সেই একইভাবে কমে যাবে। হয়তো একটা এমব্রায়ো প্রতি 4 থেকে 4,500 টাকা করে খরচ হতে পারে, এখন হয়তো সেটা বেড়েছে। তো আমি তখনকার হিসাব বলছি, প্রত্যেকটা এমব্রায়ো প্রতি 4 থেকে 4,500 টাকা কস্ট পড়তো, এবং সেটা সময় হচ্ছে 2 বছর। তো আমারও এমব্রায়ো ফ্রিজিং করা হয়েছিল 2 বছরের জন্য। তো 2 বছর পর যদি তুমি এমব্রায়ো রাখতে চাও, তো তোমাকে 2 বছরের 2 বছর শেষ হওয়ার আগে 2 বছরের আগেই তোমাকে কিন্তু সেগুলোকে আবার টাকা দিয়ে নতুন করে ফ্রিজিং করে রাখতে হবে। তো 2 বছরের মধ্যেই তোমাকে সেটা করতে হবে। 2 বছর হয়ে গেলে কিন্তু সেই এমব্রয়গুলোর আর কোনো খোঁজ থাকবে না, এরকম হতে পারে। বা তোমাকে ওরা মেল করতে পারে, মেল করবে যে 2 বছর শেষ হতে চলেছে, তুমি যদি তোমার এমব্রয় আবার রাখতে চাও তাহলে তুমি আবার টাকা দিয়ে এমব্রয় ফ্রিজিং করে রাখতে পারো। কারণ যার অনেকগুলো এমব্রয় তৈরি হয়েছে তার তো একবারে অতগুলো ট্রান্সফার হবে না, বা হয়তো ফেল হয়েছে, তারা আবার নতুন করে আবার এমব্রয় ট্রান্সফার করবে। তো সেই ক্ষেত্রে দেখা গেল তার আবার নতুন করে এমব্রয় ট্রান্সফার করতে 2 বছর হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আরও বাড়ানোর জন্য, সময় বাড়ানোর জন্য তোমরা নতুন করে আবার ফ্রিজিং কস্ট দিয়ে ফ্রিজিং করে রাখতে পারো। তো বললাম ফ্রিজিং কস্টটা আমার ক্ষেত্রে কত পড়েছিল, এবং প্রত্যেকটা আইভিএফ সেন্টারে কিন্তু একটা নির্দিষ্ট সময় এবং এমব্রয়ের সংখ্যা কটা সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে ফ্রিজিং কস্টটা নেবে।
তো বুঝতেই পারলে যে ফ্রিজিংয়ের ব্যাপারটা কি, কতটা পরিমাণ খরচ লাগে। তো বন্ধুরা, যারা যারা আজকের ভিডিওটা চাইছিলে, যারা এরকম একটা ভিডিও খুঁজছিল অনেকদিন ধরে, তাদের কাছে আশা করি আজকে হেল্পফুল বলে মনে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।